আসলে ইবাদত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে নীতি অনুযায়ী করতে হবে, নিজ ইচ্ছাই করলে হবে না। যেমন ওযুর ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযুর শুরুতে কেবল বিসমিল্লাহ বলেছেন, শেষে কেবল একটা দোয়া পাঠ করেছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপরে আরেকটা দোয়া আছে, আল্লাহুম্মা জাআলনা মিনাত তাওয়াবিন ওয়া জাআলনা মিনাল মুতাত্তাহিরিন, এটা শেষ করেছেন। এটাই হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু সমাজে একটা দোয়া প্রচলিত আছে ওযুর আগে, বিসমিল্লাহির রহমানির রহিম, আল ইসলাম হাক্কুন আল কুফরু বাতিলুন আল নূরুন আলহামদুলিল্লাহ আলা দীনিল ইসলাম, আলহামদুলিল্লাহ দীনুল ইসলাম। জি, আল ইসলাম হাক্কু ওয়াল ইসলাম, জি, শেখ ভালো মুখস্থ আছে দেখছি যে সেক্ষেত্রে এই দোয়াগুলো প্রচলিত আছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল একটা দোয়া বলেছেন। এক পর্বে শেখ বলেছেন যে এই দোয়াটি পড়ার আগে একটা নিয়ত যোগ করা হয়, ওযু করতে যখন বসে ওযু করবে তখন একটা নিয়ত যোগ করা হয়, ওযুর নিয়ত। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এটা অনুমোদিত নয়, সাহাবায়ে কেরাম থেকে অনুমোদিত নয়, এটা যোগ করা হচ্ছে। আবার আরেকটা বিষয় যোগ করা হচ্ছে, কেউ কেউ শর্ত করেছেন অনেক যে ওযু করার সময় কেবলামুখী হয়ে বসতে হবে, এর কোনো দলিল নেই। আরেকটা যোগ করেছেন যে উঁচু জায়গায় বসতে হবে যেন ওযুর পানি ছিটা অঙ্গে না পড়ে, এটা কোনো দলিল নেই। আর একটা যোগ করেছেন যে অঙ্গের পানি যেন পাত্রে না পড়ে। অথচ সহিহ মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাত্রের মধ্যে হাত ডুবিয়ে দিয়ে পানি তুলে ওযু করেছেন, তাতে প্রমাণিত হয় এটা কোনো ত্রুটি কোনো পূর্ণ বিষয় না। অথচ অনেকে ফতোয়া দিয়েছে এই মর্মে যে ওযু করতে গিয়ে যদি অঙ্গের পানি যদি পড়ে যায় পানির মধ্যে, তাহলে পানি অপবিত্র হয়ে যাবে। নাউযুবিল্লাহ, এটা তো ঠিক নয়। যেহেতু হাদিস পাওয়া যাচ্ছে স্পষ্ট ভাষায়, সেক্ষেত্রে আরো বিষয় যোগ হয়েছে যে মানে গ্রামে গঞ্জে এটা খুব প্রচলন আছে যে ওযু করা অবস্থায় 4 জন ফেরেশতা আসেন এবং মাথায় রুমাল নিয়ে থাকেন। যদি একটা কথা বলা যায়, এই দ্বারাই প্রমাণ দেয় যে ওযু করতে বসে কোনো কথা বলা যায় না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করতে বসে যখন একজন সাহাবী ওযু করার অবস্থায় তিনি পা থেকে মোজা ছিনে নিচ্ছিলেন, তখন বললেন যে আমি ওযু অবস্থায় মোজা পরেছি, সুতরাং তুমি মোজা খুলে নিও না, পা ধৌত করা লাগবে না, অর্থাৎ মোজার উপর মাসা করবেন তিনি। এই ক্ষেত্রে বোঝা যায় ওযুর সময় তিনি কথা বলেছেন। আরো হাদিস আছে, সেই ক্ষেত্রে এক প্রচলিত আছে যে মাথার উপরে 4 জন ফেরেশতা রুম নিয়ে থাকে, একটা কথা বললে এক কোণা ছেড়ে দেয়, আর একটা কথা বললে আর এক কোণা ছেড়ে দেয়, আর একটা কথা বললে আর এক কোণা ছেড়ে দেয়, চতুর্থ কথা বললে ওই ফেরেশতা রুমাল নিয়ে চলে যায়, যেটা প্রচলন আছে। অথচ এই মর্মে কোনো ভিত্তি নাই, এটা সমাজে প্রচলন আছে। আরো আছে, বলা হচ্ছে যখন হাত ধৌত করবে তখন একটা দোয়া পাঠ করবে। বড় বড় আলেম পর্যন্ত উল্লেখ করেছে, যখন কুলি করবে তখন আর এক দোয়া পাঠ করবে, যখন মুখ ধৌত করবে তখন আর এক দোয়া পাঠ করবে, এরপর তো মাথা মাসা করার এক দোয়া, কান মাসা করার এক দোয়া, এই মর্মে উল্লেখ করেছে। অথচ করে শরীয়তের বিধানকে কত ভারী করে দেওয়া হয়েছে সাধারণ মানুষ। যে দোয়াটা তৈরি করা হয়েছে এইগুলো দ্বারা, এই দোয়া যদি কোনো ভিত্তি থাকতো তাহলে গ্রহণ করত, তার কোনো আপত্তি নেই, কিন্তু ভিত্তি তো থাকতে হবে। অথচ হাদিস থেকে পাওয়া যায় শুধু প্রথমে বিসমিল্লাহ বলবে, পরে হাদিসে বর্ণিত দোয়াটা বলবে। তবে দোয়াটার সাথে যোগ করা হয়ে থাকে যেটা আবু দাউদের হাদিসে আসমানের দিকে তাকিয়ে দোয়াটা পড়তে হবে, এই হাদিসটুকু তাকানোর বিষয়টা ত্রুটিপূর্ণ নয়, এমনি দোয়াটা পাঠ করবে, এটা হাদিসে আসছে। সেক্ষেত্রে আমাদের সচেতন থাকতে হবে যে ওযু করার ক্ষেত্রে যেন আমার ত্রুটি না হয়ে থাকে। অনুরূপ ভাবে আর একটি ত্রুটি উল্লেখ করা হয়েছে, যেমন ভাবে ওযু করার যতগুলো হাদিস আছে সেটা তো হাদিস অনেক বর্ণিত হয়েছে, কিন্তু এর সঙ্গে আরো ঘাড় মাসা করার বিষয়টা যোগ হয়েছে। এটাতে যদিও হাদিস বর্ণিত হয়েছে, কিন্তু এই হাদিসগুলো উল্লেখ করে ইমাম নববী রাহিমাহুল্লাহ বলছেন যে যেহেতু এগুলো কোনো সূত্র নয়, সুতরাং ঘাড় মাসা করাটা বেদাতি আমল একটা, তিনি উল্লেখ করছেন স্পষ্ট ভাষায়। সেক্ষেত্রে আমাদেরকে সচেতন থাকতে হবে, ওযু একটা ইবাদত, এই ইবাদত আমাকে সম্পূর্ণ করতে হবে একেবারে সহি পদ্ধতি অনুযায়ী, যেভাবে করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্যভাবে করা যাবে না। যে সব কথার শেষ কথা এখানে, যেটা রাসূলের পদ্ধতি গ্রহণ করতে হবে, রাসূলের পদ্ধতির সাথে মেলে না এগুলোকে ছাড়তে হবে। তা আমরা বেদাত বলেই ছাড়ি,
বা বেদাত না বলেই ছেড়ে দেই, ছেড়ে দেওয়াটাই জরুরি। সুপ্রিয় দর্শক, আদবকে যদি কেউ লালিত করে, ইবাদত হিসেবে গণ্য করে, তাহলে সেটা অবশ্যই বেদাত হবে। সুতরাং আমাদের বক্তব্য হচ্ছে অত্যন্ত স্মুথলি আমরা বলতে চাই সমাজের মানুষের কাছে যে আমরা সুন্নাহ এটাকে আঁকড়ে ধরি, বাস, আর কোনো কথা নেই। কিন্তু যদি খেলাফুস সুন্নাহ হয়, আমি নাই বা বললাম বেদাত, কিন্তু খেলাফুস সুন্নাহ হয়, আমি ওটা পরিত্যাগ করি, তাহলে আমি অধিক নিরাপত্তা লাভ করব। আমরা এবারে যাচ্ছি শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কাছে। জি, আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক মন্ডলী, আমরা অজু সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ তথ্যবহল আলোচনা করছি। বিষয়টি আমরা খুব স্পষ্টভাবে অবগত হয়ে যাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াদ্দা ফাহসানাল উযুয়া, কেউ যদি অজু করে, সুন্দর করে অজু করে, অসাল্লা রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় করে, আল্লাম ইউহাদ্দিস ফিহিমা নাফসাহু, আর এই 2 রাকাত সালাতে যদি মনে মনে কোনো কথা না বলে, তাহলে গফিরাল্লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, তার অতীতের সমস্ত পাপকে ক্ষমা করা হবে। বুখারী মুসলিম। এই বর্ণনাটির আগের অংশ হচ্ছে, এটা হচ্ছে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে অজুটা দেখালেন, দেখিয়ে বললেন যে এই অজু হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি অজু ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই অজু হলো রাসূলের অজু। অত্র হাদিস যেটা আমরা বুঝলাম সেটা হচ্ছে এই যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অজু করার পরে বললেন এইটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অজু। এবং ওখানে এই কথাটা রয়েছে যে সুন্দর করে অজু করলো। তো সুন্দর করে অজু করাতে আমরা বিস্তারিত দেখলাম যে তিনি অঙ্গগুলিকে 3 বার করে ধৌত করলেন, যা একাধিক হাদিস দ্বারা প্রমাণিত হয়। আর যেখানে বলা হয়েছে যে মানুষ অজু করে যদি পায়ে হেঁটে মসজিদে সালাত আদায় করতে যায়, তাহলে তার সব পাপ ক্ষমা হয়ে যাবে, যা এখানেও বলা হলো। তো আমরা যেটাকে অন্য বর্ণনাতে ইসবাগুল অজু পেয়েছি, পূর্ণ অজু, তাহলে 3 বার করে ধৌত করা। তো সুন্দর অজুর জন্য 3 বার করে অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করতে হবে। মাসাহ যেহেতু একবারের বিষয়, তাই একবার করতে হবে। এখন আমরা সম্মানিত দর্শক মন্ডলীর কাছে পেশ করতে চাচ্ছি, এই সুন্দর অজুর পূর্বে বিসমিল্লাহ ছাড়া আর কোনো দোয়া ছিল না। তো সুন্দর অজুর পূর্বে যদি আমরা কিছু দোয়া বিসমিল্লাহ ছাড়া বলি, তাহলে এটা সুন্দর থাকবে কি না? অত্র হাদিসে পশ্চিমমুখী হওয়ার কথাটিও ছিল না। অত্র বিবরণগুলো খোঁজ করলে আপনার মাঝে মধ্যে দোয়া পড়তে হবে এরও কোনো বিবরণ নেই। মাথার উপরে ফেরেশতাগণ কাপড় ধরে থাকেন, এই কথাটিও নেই। অজুর মধ্যে কথা বললে ওর নেকি কম হবে, এই কথাও নেই। অজু করাকালীন কোনো সালাম দেওয়া যায় না বা সালামের উত্তর দেওয়া যায় না, এই কথাও নেই। এই সুন্দর অজুর বিবরণের মধ্যে এটা, সুন্দর অজুর বিবরণের মধ্যে এইগুলি নেই। সুপ্রিয় দর্শক, আসুন আবারও আপনাদের সামনে স্বল্প সময়ের জন্য ছোট্ট একটু বিরতি নিচ্ছি। বিরতির পর আবারও আমরা এই প্রাণবন্ত মনোজ্ঞ আলোচনায় ফিরে আসবো ইনশাআল্লাহ। ততক্ষণ সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা বিরতির পরে আবারও আপনাদের কাছে উপস্থাপিত হয়েছি। ফালিল্লাহিল হামদ। আমরা যে আলোচনায় নিমগ্ন ছিলাম সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিদআত, এটাকে পরিত্যাজ্য, প্রত্যাখ্যাত বা আমল বিধ্বংসী এই আকীদাটা পোষণ না করা পর্যন্ত আমি কিন্তু একটি পরিশুদ্ধ আকীদা গ্রহণ করতে পারছি না। পক্ষান্তরে সুন্নাহর আলোচনা যখন আমরা করেছি, আমরা কি বলেছি? সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে। প্রমাণিত হয়ে যাওয়ার পর যেটা রাসূলের সুন্নাহ, ওটা কখনো কখনো আমাদের আলোচক মণ্ডলী বলেছেন দাঁত দিয়ে এভাবে কামড়ে ধরে রাখলেও রাখতে হবে, ধরার চেষ্টা করতে হবে, এতটা সুন্নাহর প্রতি মমত্বশীল হতে হবে। পক্ষান্তরে বিদআহ, এটা জানার পরে সাথে সাথে পরিহার করতে হবে, তা না হলে আমরা নিরাপদ হতে পারবো না আমল কবুলের ব্যাপারে। আসুন এর ধারাবাহিকতায় আমরা আবারও ফিরে আসি। আমরা এবারে যাচ্ছি শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কাছে। জি, আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক মন্ডলী, আমরা অজু সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ তথ্যবহল আলোচনা করছি। বিষয়টি আমরা খুব স্পষ্টভাবে অবগত হয়ে যাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বলেছেন, মান তাওয়াদ্দা ফাহসানাল উযুয়া, কেউ যদি অজু করে, সুন্দর করে অজু করে, অসাল্লা রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় করে, আল্লাম ইউহাদ্দিস ফিহিমা নাফসাহু, আর এই 2 রাকাত সালাতে যদি মনে মনে কোনো কথা না বলে, তাহলে গোফেরাল্লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, তার অতীতের সমস্ত পাপকে ক্ষমা করা হবে। বুখারী মুসলিম। এই বর্ণনাটির আগের অংশ হচ্ছে, এটা হচ্ছে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে অজুটা দেখালেন, দেখিয়ে বললেন যে এই অজু হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি অজু ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই অজু হলো রাসূলের অজু। অত্র হাদিস যেটা আমরা বুঝলাম সেটা হচ্ছে এই যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অজু করার পরে বললেন এইটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অজু। এবং ওখানে এই কথাটা রয়েছে যে সুন্দর করে অজু করলো। তো সুন্দর করে অজু করাতে আমরা বিস্তারিত দেখলাম যে তিনি অঙ্গগুলিকে 3 বার করে ধৌত করলেন, যা একাধিক হাদিস দ্বারা প্রমাণিত হয়। আর যেখানে বলা হয়েছে যে মানুষ অজু করে যদি পায়ে হেঁটে মসজিদে সালাত আদায় করতে যায় তাহলে তার সব পাপ ক্ষমা হয়ে যাবে, যা এখানেও বলা হলো। তো আমরা যেটাকে অন্য বর্ণনাতে ইসবাগুল অজু পেয়েছি, পূর্ণ অজু, তাহলে 3 বার করে ধৌত করা। তো সুন্দর অজুর জন্য 3 বার করে অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করতে হবে। মাসাহ যেহেতু একবারের বিষয়, তাই একবার করতে হবে। এখন আমরা সম্মানিত দর্শক মণ্ডলীর কাছে পেশ করতে চাচ্ছি, এই সুন্দর অজুর পূর্বে বিসমিল্লাহ ছাড়া আর কোনো দোয়া ছিল না। তো সুন্দর অজুর পূর্বে যদি আমরা কিছু দোয়া বিসমিল্লাহ ছাড়া বলি তাহলে এটা সুন্দর থাকবে কি না। অত্র হাদিসে পশ্চিমমুখী হওয়ার কথাটিও ছিল না। অত্র বিবরণগুলো খোঁজ করলে আপনার মাঝে মধ্যে দোয়া পড়তে হবে এরও কোনো বিবরণ নেই। মাথার উপরে ফেরেশতাগণ কাপড় ধরে থাকেন এই কথাটিও নেই। অজুর মধ্যে কথা বললে ওর নেকি কম হবে এই কথাও নেই। অজু করাকালীন কোনো সালাম দেওয়া যায় না বা সালামের উত্তর দেওয়া যায় না এই কথাও নেই। এই সুন্দর অজুর বিবরণের মধ্যে এটা সুন্দর অজুর বিবরণের মধ্যে এইগুলি নেই। অজু করার পরে আরেকটা বানাওয়া দোয়া আছে, সেই দোয়াটিও নেই। বরং বুখারী মুসলিম হাদিস দ্বারা যে দোয়াটি প্রমাণ হয় সেটা হলো এই যে অজু করার পরে যদি কেউ বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, তিনি এক, তার কোনো শরীক নেই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল, এই পর্যন্ত যদি বলে তাহলে তার জন্য জান্নাতের 8টি দরজা খোলা হবে, সে যে কোনো দরজা দিয়ে ঢোকার সুযোগ পাবে। তিরমিজি গ্রন্থে যেটুকু বেশি হয়েছে সেটুকু হলো আল্লাহুম্মা জালনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন, তুমি আমাকে তওবাকারীদের অন্তর্ভুক্ত করে দাও আর আমাকে পবিত্র ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে দাও। অত্র অংশেও বললে আমরা নেকি পাবো, কিন্তু কি নেকি পাবো এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেননি। এখন আমি সম্মানিত দর্শক মণ্ডলীকে বলতে চাচ্ছি, শুনুন, যেহেতু অজু ইবাদত, কাজেই এই সুন্দর অজুর যে বিবরণ এসেছে এই বিবরণ ছাড়া উপরে বসতে হবে, পানি যেন না আসে এরকম মন্তব্য করতে হবে, তারপর আগে এই দোয়া পড়তে হবে, মধ্যে মধ্যে এই দোয়া পড়তে হবে, মাথার উপরে কাপড় ধরে থাকে বা এরকম যত বিবরণ আছে তা সুন্দরকে ধ্বংস করে, আর অবশ্যই তা বিদআত, যা পরিহার করতে আপনার হবে। কথার সাথে আর একটা এটাই হলো সুন্নাত। যোগ করি, সেটা হলো যে অজু করার ক্ষেত্রে আমাদের দেশে বিভিন্ন রকমের মাথা মাসা করার বিধান আছে। জি দেখা যায়। জি, দেখা যায়। সেক্ষেত্রে আমরা হাদিসের দিকে ফিরে যাব। যদিও বা আমরা এই কথাটা বলতে পারি, বিভিন্ন ইমাম বিভিন্ন কথা বলেছেন। কেউ বলেছেন একটু চুলে স্পর্শ হলেই হয়ে যাবে মাথা মাসা, কেউ বলছেন যে 4 ভাগের 1 ভাগ, নাসিয়া বরাবর। জি, কেউ বলেছেন যে কোন রকম ভাবে যদি হাত স্পর্শ হয় তাহলে হয়ে যাবে। এক একজন বিদ্বান একরকম কথা বলেছেন। সেই ক্ষেত্রে যদি আমরা বুখারী মুসলিমে বর্ণিত হাদিসের দিকে যাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট দেখিয়ে দিয়েছেন শুরু থেকে
একবারে পিছন থেকে শুরু পর্যন্ত আমরা সরাসরি হাদিসের দিকে চলে যাব। এমনটাও হতে পারে যে ইমামগণ মন্তব্য করেছেন তাদের কাছে এই হাদিসটা পৌঁছেনি, এমনটা হতে পারে। অথবা যেমন সাহাবারা অনেকেই সব হাদিস জানতেন না। সুতরাং আমরা যেহেতু হাদিস দ্বারা প্রমাণ পেয়েছি তখন আমরা সির্ফ এটাই করব। আর একটা হলো এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস অনুযায়ী পাওয়া যায় যে হাতের অঙ্গগুলো জ্বলজ্বল করবে। সুতরাং তোমরা চেষ্টা করো যে যতদূর সম্ভব তোমাদের যদি চেষ্টা করে তার সৌন্দর্য যেন বৃদ্ধি পায়। এই হাদিসটা উল্লেখ করে কেউ কেউ এই হাত ধৌত করতে গিয়ে অনেক উপরে চলে আসে। আসলে হাদিসের অর্থ কিন্তু এটা নয়, বরং অর্থ হলো অঙ্গগুলোকে সুন্দর করে যথাযথভাবে ধৌত করা। কিন্তু তার অর্থ এটা নয় যে বাড়িয়ে ধৌত করা, এটা নয়। মান তাওয়াজা ফা আসবাগাল উযুআ, হাদিসে শব্দ আসছে অজু করলো এবং অজুটাকে খুব সুন্দরভাবে যথাযথভাবে করলো, এই ব্যক্তি দোয়া পড়লে জান্নাতে 8টি দরজা খুলে দেওয়া হবে। এখানে আরেকটা দোয়া যে যোগ করা হয়ে থাকে এবং ফজিলত বর্ণনা করা হয়ে থাকে, তবে এই ফজিলতের সাথে এই ফজিলতের একটা তারতম্য আমি করতে চাই। যে ব্যক্তি ওযু করার পরে সূরা কদর পাঠ করবে একবার, এই ব্যক্তি সিদ্দিকদের সাথে কিয়ামতের মাঠে হাজির হবে। যে ব্যক্তি 2 বার পাঠ করবে শহীদদের সাথে হাজির হবে। যে ব্যক্তি 3 বার পাঠ করে এই ব্যক্তি নবীদের সাথে কিয়ামতের মাঠে হাজির হবে। আমি এই ক্ষেত্রে হাদিসটা ত্রুটিপূর্ণ, এই হাদিসটা করা ঠিক নয়, কিন্তু সেই ক্ষেত্রে আমরা যে বর্ণনা করতে যাচ্ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াটি পাঠ করতে বলেছেন কালেমা শাহাদাতের অংশটুকু, শুধু এতটুকু যদি পাঠ করি তাহলে শহীদ সিদ্দিক তাদের সাথে হাজির তো দূরের কথা, তার জন্য সরাসরি আল্লাহ জান্নাতের 8টি দরজা খুলে দিবে। তাহলে আমি এতটুকু সন্তুষ্ট থাকতে পারি? তাহলে আমরা এই আমল করতে যাচ্ছি কেন? জি অবশ্যই আমরা যারা ওযু করার পরে সূরা লাইলাতুল কদর পড়ছি তার ওযু সুন্দর নয়। সাথে সাথে যারা ওযু করার সময়তে কাঁধ মাসা করছি তার ওযুর সুন্দর নয়। সাথে সাথে যারা আমরা ওযু করার সময়তে আল্লাহ রাসূলের ওই হাদিসটা পালন করার জন্য বলছি যে যেখানে আল্লাহ রাসূল বলেছেন যে যেহেতু হাত চকচক করবে, মানে ওযুর অঙ্গগুলি চকচক করে, তাহলে সেই জন্য চকচকে অংশ বৃদ্ধি করে, বেশি হয়। তো বৃদ্ধি করে বলে কোন সাহাবী থেকে আমরা বা আল্লাহ রাসূলের কর্ম থেকে পাই না যে সেটা কাঁধ পর্যন্ত বগল পর্যন্ত চলে যাবে। এই এখানে একটি কথা এখানে সঙ্গত কারণে এসে যায় যে সবাই মনে হয় এই যে সুন্দর অজুটাকে সুন্দর করে, এই কথার দিকে লক্ষ্য করে এই কাজগুলো বাড়তি করার প্রয়াস ব্যক্ত করেছেন। তবে আমি ক্ষুদ্র জ্ঞানে যেটা বুঝি যে অজুকে সুন্দর করা ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্ধারিত অঙ্গ প্রত্যঙ্গের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, কিন্তু অপশন আছে 3 বার ধোয়ার। আমি যদি প্রথমবারও সবটাই ধুই, দ্বিতীয়বারও সবটাই ধুই, তৃতীয়বারও সবটাই ধুলাম, একবার হলে যথেষ্ট ছিল, আমি 3 বার সবটাই ধুলাম, এটাই মনে হয় আহসান। এটাকে বলা হয়েছে উত্তম ওযু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আলোচনার শেষ পর্যায়ে এসে গেছি। অবশ্যই আমরা যেটা সম্মানিত দর্শক মন্ডলীকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এইসব নিয়ম কানুন যেগুলো আমরা বললাম সেগুলি ওযুর মধ্যে চলে আসলো কেন, এটা আমরা প্রয়োজন মনে করছি কেন, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়। কাজে এমন কর্মকে আমরা কেউ বেদাত বলছি, কেউ হয়তো বা বলছি প্রয়োজন নাই, তা আমরা ছেড়ে দিই, জরুরি ছেড়ে দিই। আসল কথাটা হচ্ছে আমাদের ছেড়ে দেওয়াটা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এ পর্বের এখানেই পরিসমাপ্ত করছি। আমাদের বিজ্ঞ আলোচক মন্ডলীর কাছ থেকে যেটা শুনলেন তার উপরে আমরা দৃঢ় প্রত্যয় পোষণ করে আমল করতে চেষ্টা করব। মহান আল্লাহ আমাদের সুযোগ দান করুন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।